যাবে। আমরা দেখতে পাচ্ছি মৌরি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ওয়ার্ম আপে নেমে পড়েছে। তাদের নতুন জার্সি উন্মোচন হলো, সেই জার্সিতে তারা মাঠে নেমেছে এবং যেটা বলছিলাম মাঠে দুই কোচ তারা কিন্তু রয়েছেন। যেটা বলছিলাম প্লেয়ারদের যাবতীয় রিপেয়ারিং এই সময় তাদেরকে করে নিতে হবে, কারণ হাতে আর সময় নেই। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সিএফএল, তারই প্রস্তুতি চলছে প্রতিটা ম্যাচে, প্রতিটা মাঠে, প্রতিটা ক্লাবে। কারণ বিরাট লড়াই সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা প্র্যাকটিস ম্যাচ দেখতে পারবো, বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং ক্লাব। আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দলে যাদের ওপর গুরুদায়িত্ব সেই গোলকিপার আমরা দেখতে পাচ্ছি তারাও প্র্যাকটিস সেরে নিচ্ছে, কারণ এই সময় প্র্যাকটিস ম্যাচগুলো ভীষণ জরুরি। আমি যেটা বলছিলাম দুপক্ষেরই কোচ কর্মকর্তা তারা দেখে নেন তাদের কোন প্লেয়ারের কোন জায়গাটাকে ঠিক করতে হবে। চলুন আমরা দেখি ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও যেটা বলছি, ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি বেহালা ইউথ তাদের টিম ওয়ার্ম আপ করে রেডি একদম তাদের প্র্যাকটিস ম্যাচের জন্য। আমরা দেখতে পাচ্ছি বেহালা ইউথ মাঠে নামতে শুরু যাচ্ছে। তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে মৌরি স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বেহালা ইউথ অর্থাৎ থার্ড ডিভিশন টিম তারা ওয়ার্ম আপ সেরে নিয়ে একটা ওয়াটার ব্রেক নিয়ে তারা তৈরি হয়ে গেছে মাঠে নামার জন্য। চলুন সেদিকেই নজর রাখবো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। শুরু হচ্ছে আজকের প্র্যাকটিস ম্যাচ মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ, অর্থাৎ সেকেন্ড ডিভিশন ভার্সেস থার্ড ডিভিশন। আমি আবারও বলি এগুলো কোনো ম্যাটার করে না, কারণ এইটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ। মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন এবং বেহালা ইউথ থার্ড ডিভিশন তাদের একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। কারণ এটা যেটা বলছিলাম একটু আগেই, ট্রায়ালের মধ্যে দিয়ে প্রতিটা মাঠেই প্রচুর নতুন ছেলেরা জায়গা করে নেয়। তারা বিভিন্ন একাডেমি থেকে বিভিন্ন মাঠ থেকে আসে, কিন্তু ফুটবলার হতে গেলে কলকাতা ময়দানের প্র্যাকটিস, কলকাতা ময়দানের ম্যাচ এইটা ভীষণ জরুরি। কারণ 11 সাইড প্রপার মাঠ এবং 1.5 ঘন্টার লড়াই এইটা একটা প্লেয়ারকে দিতে হবে। সেই দিক থেকে অনেক খারাপভাবে না নেওয়া উচিত। অনেক প্লেয়াররা কমজোরি থাকে, যদি তারা লোকাল একাডেমি থেকে আসে তারা অনেকেই 11 সাইড মাঠ খেলে না এবং টানা 1.5 ঘন্টা ম্যাচও তারা খেলে না। তারপর দেখতে হবে পরিকাঠামো। আমরা দেখতে পাচ্ছি মৌরি স্পোর্টিং ক্লাব তাদের কর্মকর্তারা রয়েছেন, কোচ রয়েছেন, তারা কিন্তু একটু আগেই যেটা বলছিলাম অবজার্ভ করে নেন এই সময়টায়, কারণ তাদের হাতে আর সময় নেই। কিছুদিনের মধ্যেই সিএফএল শুরু হতে যাবে। এই সময় তারা প্লেয়ারদের ভুল ত্রুটিগুলো রিপেয়ারিং করে নেন, কারণ কোন প্লেয়ার কোন পজিশানে কী রকম খেলছে, তার ফুটবল সেন্স কতটা, তারা কোন জায়গাটা তাকে ঠিক করাতে হবে, কোন ভুলটা তাকে ধরিয়ে দিতে হবে, এই কাজগুলোই
কোচ করে থাকেন, আপনারা জানেন। কারণ কলকাতা ময়দানের কোচ, কলকাতা ময়দানের ফুটবল, কলকাতা ময়দানের কর্মকর্তা, কলকাতা ময়দানের প্লেয়ার, এই এতগুলো বিষয় একত্রিত হয়ে কিন্তু লড়াই হবে এবং সেই লড়াইয়ে ভালো পারফর্ম করে তবেই কিন্তু রেজাল্ট আনতে হবে এবং জয় রেজাল্ট, এটাই হচ্ছে বড় কথা। তবেই তাদের পজিশান এবং গ্রেড বাড়বে, এইটার দিকে সবাই তাকিয়ে। আজকে যেমন আমরা একটু আগেই দেখতে পেলাম মৌরি স্পোর্টিং ক্লাব, তাদের একটি জার্সি উন্মোচন হয়ে গেল একেবারে সিজন শুরুর দিকে। এখনও পর্যন্ত আমরা কোনো ক্লাবের জার্সি উন্মোচন দেখাতে পারিনি। যাই হোক, আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা ইউনিভার্সিটি ম্যাচ, অফিস ফেডারেশন ম্যাচ, যেটি খুব ভাইটাল আপনারা জানেন প্রতিটি প্লেয়ারের কাছে। কারণ প্লেয়াররা যদি কোনো, সবাই পারে না বড় ক্লাব খেলতে, সবাই স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তারপরে একটা লাক ফেভারের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে যদি কোনো প্লেয়ার হয়তো বড় ক্লাব খেলতে পারলো না, তাদের নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। অনেক সময় এই অফিস ফেডারেশন অর্থাৎ অফিস টিম, সেখানে মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, ইনকাম ট্যাক্স, বিভিন্ন ব্যাংক, ফায়ার সার্ভিস, দমদম ক্যান্টনমেন্ট এবং পুলিশের বিভিন্ন ক্লাব, প্রচুর ক্লাব আছে পুলিশের, আপনারা জানেন। হাওড়া পুলিশ, কলকাতা আর্মড পুলিশ, পুলিশ ডাইরেক্টরেট, এইরকম বিভিন্ন অফিস টিম রয়েছে, সেল রয়েছে। যাই হোক, এফসিআই, কোল ইন্ডিয়া, তারা অনেক সময় প্লেয়ারদেরকে নিয়ে থাকে ডিভিশন ক্লাব থেকে তাদের অফিস খেলানোর জন্য। সেই দিকে যদি প্লেয়াররা তাদের পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে অনেক কিছু হতে পারে। অতএব ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। যেটা বলছিলাম, মাঠ ভিজে আছে কারণ সকালেই বৃষ্টি হয়েছে বেশ জোরে, জায়গায় জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন জল কাদা জমে আছে এবং আর কিছুদিনের মধ্যেই লিগ শুরু হয়ে যাবে। আমাদের সেই সময় ভরা বর্ষা সিজন, কিছুই করার নেই, এটা প্রকৃতিগত ব্যাপার। এবং এত টিম খেলার ফলে মাঠগুলি আরও নষ্ট হয়ে যায়, এটাও কারোর হাতে থাকে না। কত আপনি মাঠ ঠিক করবেন, বৃষ্টি এবং খেলা, তারপর প্র্যাকটিস, সমস্ত কিছু মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা হয় মাঠের। সেই দিক থেকে উভয় পক্ষের প্লেয়ারকে ভীষণ সাবধান হয়ে খেলতে হবে, কারণ এত টিম এসে গেছে, আপনারা জানেন আইএফএ রেজিস্টার্ড টিম, এত টিমকে মাঠে জায়গা দেওয়া সম্ভব নয়, তবুও গুছিয়ে আইএফএ এই লিগগুলো করে থাকে। বহু ক্ষেত্রে আমরা কলকাতার বাইরেও আমরা ম্যাচ হয় সেটা আমরা দেখে থাকি, কিছু করার নেই। অনেকে বলেন ফুটবল আইএফএ যত্ন নিচ্ছে না, এটা ভুল কথা। কারণ এত দলের প্র্যাকটিস, এত দলের ম্যাচ, তাহলে সারা বছর চলে যাবে ফুটবলে, অতএব সেটাও সম্ভব নয়। আপনারা জানেন সেপ্টেম্বরের একদম শেষ দিন মাঠ বন্ধ হয়ে যায়, কলকাতা ময়দান বন্ধ হয়ে যায়, অতএব তার মধ্যেখানেই খেলা শেষ করে নিতে হবে, কলকাতা ময়দানকে ছেড়ে দিতে হবে। অতএব বিরাট দায়িত্ব আইএফএর। সেই দিক থেকে তবুও যে এত বড় লিগ চলছে এটাই বড় কথা। যাই হোক, এত কিছুর মাঝেও প্লেয়ারদেরকে ভীষণ সাবধানে খেলতে হবে, কারণ একটা প্লেয়ার যদি ভুলবশত কাউকে আক্রমণ করে ফেলে বা লেগে যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে প্রতিটা প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে। আপনারা জানেন কলকাতা ময়দানের সিএফএল একটা বিরাট টুর্নামেন্ট, অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ, আমাদের সবার নজর থাকে সেই দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ ম্যাচ চলছে, প্র্যাকটিস ম্যাচ। সেই
ম্যাচ আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ যে কোনো রকমই হোক না কেন, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক, টুর্নামেন্ট হোক বা লিগের খেলাই হোক, কেউ কিন্তু কাউকে ছাড়তে চায় না। কারণ একটা প্রেস্টিজের লড়াই আবারও লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি। কারণ জায়গা পিচ্ছিল হয়ে গেছে, মাঠ আমরা দেখতে পাচ্ছি আবারও হয়তো চোট লেগেছে। কারণ মাঠ পিচ্ছিল হয়ে আছে, জায়গায় জায়গায় জলকাদা আছে। উভয় পক্ষের প্লেয়ারকেই ভীষণ সাবধানে খেলতে হবে, কারণ সামনে তাদের বিরাট লড়াই বাকি রয়েছে। অতএব উভয় পক্ষের প্লেয়ারকেই যত্নশীল ফুটবল খেলতে হবে, কারণ লেগে গেলে কিন্তু একটা প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। সেই দিকে একটু নজর রাখা উচিত প্রতিটি প্লেয়ারের, কারণ কর্মকর্তা কোচ তারা কিন্তু মাঠের বাইরে থাকবেন। অতএব খেলাটা খেলতে হবে তাদেরকে। তাই পকেট টিভি বাংলার তরফ থেকে আমরা অনুরোধ করব প্রতিটি প্লেয়ারকে একটা যত্নশীল ফুটবল খেলতে হবে, যাতে কারোর ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি মৌরি স্পোর্টিং ক্লাব, তাদের কর্মকর্তারা রয়েছেন মাঠে। তারাও নজর রেখেছেন টিমের দিকে, কারণ যেটা বলছিলাম প্লেয়ারদের ভুল ত্রুটি, তাদের কোন জায়গাটা রিপেয়ার করতে হবে এই সময় তাদেরকে দেখে নিতে হয়। আমরা দেখতে পাচ্ছি তাদের রিজার্ভ প্লেয়ার তারা কিন্তু মাঠে রয়েছে। মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন টিম, দেখা যাক, আমরা ম্যাচের দিকে নজর রাখি। আপনারা জানেন এই বছর বর্ষা হয়তো একটু তাড়াতাড়ি এসে যাবে, কারণ ওয়েদার রিপোর্ট তাই বলছে। অতএব মাঠটা আরও বেশি খারাপ হয়ে যাওয়ার চান্স, কারণ এক একটি মাঠে প্রায় 8-10টা করে টিম প্র্যাকটিস করে এবং মাঠ সেদিক থেকে বিশ্রাম পায় না। আপনারা জানেন মাঠের বিশ্রামটাও ভীষণ জরুরি, সেদিক থেকে মাঠ ভীষণ খারাপ হয়ে যায়। চলছে বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং ক্লাব প্র্যাকটিস ম্যাচ। আমরা সেই ম্যাচ দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের বহু উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ, প্লেয়ার, প্রাক্তন প্লেয়ার তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। অতএব তারা আমাদের চ্যানেলে নজর রাখেন। অফিস ফেডারেশন মানে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, রেল, মেট্রো রেল, ইনকাম ট্যাক্স, জিএসআই, ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশ, বিভিন্ন ব্যাংক, এফসিআই, কোল ইন্ডিয়া, এরকম বিভিন্ন অফিস টিম, সেল, তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। তারা নিয়মিত দর্শন করে আমাদের চ্যানেল। অতএব বুঝতেই পাচ্ছেন, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলছে প্র্যাকটিস ম্যাচ, বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং, সেকেন্ড ডিভিশন ভার্সেস থার্ড ডিভিশন ম্যাচ। বুঝতেই পাচ্ছেন, যেটা একটু আগেই বলছিলাম, প্রেস্টিজের লড়াইতে কেউ কিন্তু কাউকে ছাড়তে চায় না। যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলে রাখি, লাল জার্সি পরা মৌরি স্পোর্টিং এবং ডিপ নীল জার্সি পরা বেহালা ইউথ, দুটোই কলকাতা ময়দানের প্রখ্যাত টিম। তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে। এখনও পর্যন্ত
প্র্যাকটিস ম্যাচ হলেও আমরা রেজাল্ট পাইনি। দেখা যাক কি হয়। আপনারা জানেন কলকাতা ময়দানের প্রতিটা টিম চূড়ান্ত প্র্যাকটিস সেরে ফেলছে, কারণ তাদের আর হাতে সময় নেই। আগামী মাস থেকেই CFL চালু হয়ে যাবে, ক্যালকাটা ফুটবল লিগ, তারই প্রস্তুতি চলছে। নজর রেখেছেন কর্মকর্তারা। মৌরি স্পোর্টিং ক্লাব আমরা দেখতেই পাচ্ছি। এদিকে মাঠের যিনি মানে কি বলবো অতি পরিচিত মানুষ, তিনিও কিন্তু দায়িত্ব সামলাচ্ছেন। কারণ যেটা বলছিলাম, এই সমস্ত মানুষ যদি না থাকে তাহলে কিন্তু মাঠ একেবারে অচল হয়ে যায়, সেই ক্লাবটি অচল হয়ে যায়। অতএব প্রতিটা মানুষের এখানে ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, তাদের একটা দায়িত্ব আছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচ চলছে, মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ এতটাই খারাপ হয়ে গেছে, বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না। সামান্য বডি কন্ট্যাক্ট হলেই প্লেয়াররা তাদের বডির ভারসাম্য হারিয়ে ফেলছে। অতএব এইটাই ভীষণ দরকার। বর্ষার মাঠে কিন্তু ক্ষমতার একটা লড়াই চলে, কারণ আমরা যেটা দেখে থাকি যে প্রতিটা ফুটবলার এবং কোচ তাদেরকে শুকনো মাঠে কলকাতা ময়দানে বিভিন্ন টেকনিক এবং বিভিন্ন স্কিল শিখিয়ে থাকে, কিন্তু যখন লিগ শুরু হয়ে যায় CFL অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ, সেই সময় কিন্তু কোনো স্কিল কোনো টেকনিক কাজ করে না, কারণ গ্রাউন্ডে খেলার কোনো জায়গাই থাকে না। আপনারা যারা এই একদিনের বৃষ্টিতে মাঠটার এই অবস্থা দেখছেন, এইটা যখন ভরা মরশুম তখন রাত দিন বৃষ্টি চলে, মাঠ প্রায় খাটালের চেহারা নিয়ে নেয়। মানে এটা বলতে বাধ্য হচ্ছি, যারা কলকাতা ময়দানে আসেন তারা জানেন, যারা খেলে তারাও জানেন মাঠের কি কন্ডিশন হয়ে যায়। প্রতিটা প্লেয়ারের পায়ের জুতোর ওজন 5 কেজি করে, অর্থাৎ 10 কেজি তার জুতোর ওজন হয়ে যায়, এবং বলটাকে তখন এয়ারে খেলতে হয়। এবং ভেবে দেখুন সেই কঠিন মাঠে জল কাদার মধ্যে বলকে এয়ারে খেলা কি কষ্ট, কারণ আপনি গ্রাউন্ডে খেলতে পারবেন না, প্রতিটা ক্ষেত্রে বল আটকে যাবে, বল মুভ করবে না। দেখা যাক আক্রমণে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং, তাদের ম্যাচ চলছে, প্র্যাকটিস ম্যাচ। দুপক্ষই একটা আক্রমণাত্মক ভাব নিয়ে ফুটবলটা খেলছে, যেটা দরকার, কারণ এইটাই প্রতিটি ক্লাব যে খেলাটা খেলে। আমরা দেখতে পাচ্ছি ভীষণ মনোযোগ সহকারে কোচ চাদুদা খেলাটাকে অবজার্ভ করছে। অপরদিকে বেহালা ইউথের কর্মকর্তা কোচ তারাও খেলাটাকে পর্যবেক্ষণ করছেন, এবং প্লেয়াররা যেটা বলছিলাম তাদের ভুল ত্রুটিগুলোকে তারা পরে পর্যালোচনা করে বুঝিয়ে দেন কি করতে হবে। সেই জন্যই প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়। কারণ এই প্র্যাকটিস ম্যাচের মধ্যে দিয়েই কোচ কিন্তু প্রতিটি প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামায়, ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর এই একটাই কারণ, তারা প্রতিটি প্লেয়ারকে পজিশন অনুযায়ী দেখে নেন
সে কি ভুল করছে, কি ঠিক করছে, তার জ্ঞান কতটা, তাকে কোন জায়গাটা ধরিয়ে দেওয়া দরকার, কার ভুল, কোন ভুলটাকে তাকে শুধরে দেওয়া দরকার, এটাই প্রতিটি ক্লাব নজর রাখে, প্রতিটি কোচ নজর রাখে। চলছে বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ। কর্নার শট নিচ্ছে বেহালা ইউথের প্লেয়ার। দুপক্ষের প্লেয়ার তারা কিন্তু একটা জমজমাট লড়াই চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, কারণ এই খেলাটাই হয়তো আরও বেশি জমে যেত যদি মাঠটা শুকনো থাকতো, তাহলে হয়তো আমরা কোনো পক্ষের কাছ থেকে রেজাল্ট পেতাম। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানে, ভবানীপুর মাঠে। সেখানে প্র্যাকটিস ম্যাচ চলছে, বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিংয়ের ম্যাচ। চলছে প্র্যাকটিস ম্যাচ। এই ম্যাচ থেকে আমরা যেটা দেখতে পাই, বহু প্লেয়ার যারা কলকাতা ময়দানে একেবারে নতুন এসেছে, অর্থাৎ ট্রায়ালের মাধ্যমে যারা এসেছে, তাদের কাছে কিন্তু কলকাতা ময়দানটা একটা নতুন মাঠ। অতএব তাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ নিজেদেরকে তুলে ধরা, কারণ তারা হয়তো লোকাল কোনো একাডেমি থেকে, লোকাল কোনো মাঠ থেকে খেলে এসছে। কারণ কলকাতা ময়দানের এই 11 সাইড প্রপার মাঠ সব জায়গায় থাকে না। যদিও কলকাতার আশপাশ মফস্বলে বহু মাঠ হয়েছে, কিন্তু কলকাতা ময়দানের পরিকাঠামোটাই একটু আলাদা। যাই হোক, এটাও একটা সুযোগ, প্লেয়াররা তাদের নিজেদেরকে একটু দেখে নেয় যে সে নিজে কোন ভুলটা করছে এবং কোন ভুলটা ভবিষ্যতে যাতে না হয় সেটার দিকে নজর রেখে নিজেকে একটু তৈরি করে নেওয়া। হ্যাঁ, চলছে বেহালা ইউথ ভার্সেস মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন ভার্সেস থার্ড ডিভিশন ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের কি অবস্থা। এইটাও একটা শিক্ষণীয় ব্যাপার, এর থেকেও খারাপ হয়ে যাবে মাঠের অবস্থা। সুতরাং প্লেয়ারদেরকে চিন্তা করতে হবে, তারা কিন্তু গ্রাউন্ডে খেলতেই পারবে না লিগের সময়, একদম 100%।
অতএব এই পজিশন থেকেও, মাঠের এই কন্ডিশন থেকেও তাদের একটা শিক্ষার দরকার আছে যে একদিনের বৃষ্টিতে মাঠটা কি হয়ে আছে, এবং এইটা চলবে ভরা বর্ষাকাল, 2 মাস সেই বৃষ্টি চলবে, তারই মধ্যে প্র্যাকটিস, তারই মধ্যে ম্যাচ। আমরা দেখতেই পাচ্ছি আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে, কারণ এই কদিনের ওয়েদার রিপোর্ট তাই বলছে। এবং খুব শীঘ্রই বর্ষা শুরু হয়ে যাবে। প্লেয়াররা কতটা প্র্যাকটিসের সময় পাবে, কতটা মাঠ পাবে, মানে ভালো মাঠ পাবে, সেটাও একটা বিষয়। অতএব তারই মধ্যে তাদের প্রস্তুতি সেরে নিতে হবে। চলছে মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ প্র্যাকটিস ম্যাচ। গোল হয়ে গেল। এই মুহূর্তে মৌরি স্পোর্টিং প্র্যাকটিস ম্যাচে একটি গোল করে ফেলল। এই মুহূর্তে মৌরি স্পোর্টিং 1, বেহালা ইউথ 0। দেখা যাক পরবর্তী সময়ের খেলায় কি রেজাল্ট হয়, কারণ এই প্র্যাকটিস ম্যাচের মধ্যে দিয়েই কিন্তু সেটা হারা হোক বা জেতা হোক, সব দিকেই নজর রেখে কোচ তার টিমটাকে আরেকটু তৈরি করে নেওয়ার সুযোগ পেয়ে যায়, বাড়তি সুযোগ। কারণ গোল খেয়ে যাওয়া মানেই কিন্তু তারা একটা কোনো উইক পয়েন্ট রয়েছে, সেইখান থেকে তারা হয়তো গোল খেয়ে গেছে। অপরদিকে গোলটা করলেই যে এগিয়ে গেলাম এটা বড় কথা নয়, সেটা ঠিকঠাক কতটা নিয়ম মেনে প্লেয়ার আরও কি করতে পারত, বা গোল আরও আগে পাওয়া দরকার ছিল কি না, এই সমস্তগুলোই হয়তো এই কোচ তাদের প্লেয়ারদেরকে
হাফ টাইমে, ওয়াটার ব্রেকে এগুলোই আলোচনা করে থাকে। অতএব চলছে মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ প্র্যাকটিস ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি মৌরি স্পোর্টিং, একজন গোলকিপারকে চেঞ্জ করা হচ্ছে, তাকে একটু দেখে নেওয়া হবে, এইটাই উদ্দেশ্য। কারণ প্রতিটা প্লেয়ারকে এই সময় দেখে নিতে হয়। অনেকটা ওপর দিয়ে না, বল অনেকটা অ্যাওয়ে হয়ে গেছিল, যাতে করে তার বলের নাগাল পাওয়া মুশকিল ছিল। অতএব সেখান থেকে একটা বিরাট ভুল। যাই হোক, আমরা যারা খেলা দেখি বা অল্প স্বল্প খেলা করেছি, সেখান থেকে আমরা এই ভুলগুলো দেখতে পাই এবং বিশেষ করে ক্যামেরার চোখে বেশি ধরা পড়ে। এই মুহূর্তে মৌরি স্পোর্টিং ক্লাব 1 গোলে এগিয়ে আছে। মৌরি 1, বেহালা ইউথ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। মাঝ মাঠে একটা বল দখলের লড়াই চলছে, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ চলাকালীন প্লেয়ারদের অসংখ্য ভুল চোখে পড়ছে কর্মকর্তা এবং কোচের। তারা সেটাই সাইড লাইন থেকে বলার চেষ্টা করছেন। আপনারা শুনতেই পাচ্ছেন, ম্যাচ পরিদর্শন করতে করতে কর্মকর্তা, কোচ তারা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন।
কারণ সেই ভুলগুলো তাদের চোখে পড়ছে, তাই তারা মাঠের পাশ থেকে বলে দেওয়ার চেষ্টা করছে। এটা দরকার, কারণ রাইট ব্যাকের জায়গা থেকে নখানা বল সেন্টার হয়েছে। রাইট ব্যাকের জায়গা থেকে নখানা বল সেন্টার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, কোচ তারা কিন্তু খেলার দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন এবং সেগুলো নিয়েই পর্যালোচনা করছেন। চলছে মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ প্র্যাকটিস ম্যাচ, হাফ টাইম। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, প্র্যাকটিস ম্যাচ। আবারও বলে রাখি, মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ। একবার পরিচয় দিয়ে রাখি, আপনারা দেখতেই পাচ্ছেন মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন টিম এবং বেহালা ইউথ থার্ড ডিভিশন টিম, তাদের একটা প্র্যাকটিস ম্যাচ চলছে। পরিচয় দিয়ে রাখি, লাল গেঞ্জি পরা, লাল জার্সি পরা মৌরি স্পোর্টিং এবং নীল জার্সি পরা বেহালা ইউথ। এখনো পর্যন্ত খেলার ফলাফল মৌরি স্পোর্টিং 1, বেহালা ইউথ 0। চলছে মৌরি স্পোর্টিং ভার্সেস বেহালা ইউথ প্র্যাকটিস ম্যাচ। এই মুহূর্তে একটি গোল হয়ে গেছে, অর্থাৎ ম্যাচের ফলাফল মৌরি স্পোর্টিং 2, বেহালা ইউথ 0। আবারও বলে রাখি, এটি প্র্যাকটিস ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়।
আপনারা জানেন কলকাতা ময়দানের দুটি প্রখ্যাত দল, একটি থার্ড ডিভিশন, একটি সেকেন্ড ডিভিশন, অর্থাৎ মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন এবং বেহালা ইউথ থার্ড ডিভিশন। তাদের প্র্যাকটিস ম্যাচ চলছে। আপনারা জানেন কলকাতা ময়দানে কিন্তু প্রতিটি ডিভিশন ক্লাব ভীষণ ভাইটাল, কারণ তারা সিএফএল লিগ খেলে এবং আইএফএ পরিচালিত সিএফএল ভীষণ ভাইটাল একটি লিগ। সেখানে বিভিন্ন ডিভিশন ক্লাব সেই টুর্নামেন্ট খেলে এবং টুর্নামেন্ট পর তারা র্যাঙ্ক করে, অর্থাৎ ডিভিশন অনুযায়ী তাদের গ্রেড নির্ভর করে, তারা পারফর্ম যা করলো সেই অনুযায়ী কোন ডিভিশনে তারা যাবে। অতএব খুব ভাইটাল একটি লিগ যার নাম সিএফএল, অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা ময়দানে। হাতে আর এক মাসের সময় নেই, তারই প্রস্তুতি চলছে প্রতিটি ক্লাবে। সেই প্র্যাকটিস, ম্যাচ, ট্রায়াল সংক্রান্ত সমস্ত খবরাখবর আমরা তুলে ধরি ইউটিউব পকেট টিভি বাংলায়। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি এবং রামকৃষ্ণ মিশন এবং এনসিসির বিভিন্ন প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল আমরা আমাদের চ্যানেলে তুলে ধরে থাকি। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট রাখুন নিজেকে। আবার বলে রাখি, আমাদের চ্যানেলে অফিস ফেডারেশন অর্থাৎ রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, WBSCTCL, ইনকাম ট্যাক্স, GSI, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা অফিস খেলে, সেল, FCI, কোল ইন্ডিয়া, ফায়ার সার্ভিস, CSTC, বিভিন্ন অফিস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ এবং প্লেয়াররা যারা প্রাক্তন প্লেয়ার, তাদের মধ্যে রহিম নবী, মেহতাব, দীপেন্দু বিশ্বাস, টেনশন দেবনাথ সহ বিভিন্ন প্লেয়াররা আমাদের চ্যানেল নিয়মিত পরিদর্শন করেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার। অতএব কলকাতা ময়দানেরও একাধিক ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ এবং প্লেয়াররা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলছে মৌরি ভার্সেস বেহালা ইউথ প্র্যাকটিস ম্যাচ। কর্নার থেকে শট নিচ্ছে মৌরির প্লেয়ার, মৌরি স্পোর্টিং সেকেন্ড ডিভিশন টিম। সুন্দর সেভ। যেটা বলছিলাম, কলকাতা ময়দান আর কিছুদিনের মধ্যেই ক্যালকাটা ফুটবল লিগ শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে সমস্ত ডিভিশন ক্লাবগুলিতে। এখনও কিছু কিছু ক্লাবের ট্রায়াল চলছে, তবে বেশিরভাগ ক্লাবেরই ট্রায়াল শেষ করে প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কারণ তাদের হাতে আর বেশি সময় নেই, টিমকে রেডি করতে হবে। আজকে সেটাই দেখতে পেলাম। সিজন একেবারে শুরুতে মৌরি স্পোর্টিং তারা তাদের প্রথম সেট জার্সি কিন্তু উদ্বোধন করে ফেলল।
সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। আপাতত ম্যাচটি দেখতে থাকুন। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আপনারা জানেন ওয়েদার রিপোর্ট অনুযায়ী ভারী বৃষ্টি হওয়ার কথা দুদিন। আজ ভোর রাতে বেশ জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও বৃষ্টি হওয়ার দরুন মাঠ জল কাদায় ভরে আছে জায়গায় জায়গায়। মাঠে জল জমে আছে, সেই সঙ্গে প্র্যাকটিস চলার জন্য মাঠ আরও খারাপ হয়ে যাচ্ছে। কারণ আপনারা যারা ফুটবল খেলেন, যারা কোচ, তারা জানে মাঠেরও একটা বিশ্রাম দরকার। সেটা কিন্তু হয় না, কারণ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত খেলা মৌরি 2, বেহালা ইউথ 0। আমরা দেখতে পাচ্ছি, আবারও দেখছেন আপনারা, কর্মকর্তা থেকে কোচ তারা কিন্তু খেলায় নজর রেখেছেন এবং ভবিষ্যতে কোন প্লেয়ারকে কি করতে হবে তারা সেটা আলোচনা করে নিচ্ছেন। কারণ এই সময়টাতেই ম্যাচ শেষ। আপনারা দেখলেন ইউটিউব পকেট টিভি বাংলা। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বললে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।